ইসরায়েল ইরান সংঘাত পা রেখেছে দ্বিতীয় সপ্তাহে। শুরুটা করেছিল বেনিয়ামিন নেতানিয়াহুর দখলদার ইসরায়েল। দেশটি রাইজিং লায়ন নাম দিয়ে হঠাৎই হামলা চালিয়ে বসে ইরানে, আর তারপরই মধ্যপ্রাচ্যে এক ভয়াবহ উত্তেজনার সূচনা হয়। দীর্ঘদিন ধরে ছায়াযুদ্ধে লিপ্ত থাকা দুই দেশের এমন সংঘাত সমগ্র অঞ্চলের স্থিতিশীলতাকে ফেলেছে চরম হুমকির মুখে। ইসরায়েলের দাবি, ইরানের পারমাণবিক উচ্চাশা ঠেকাতেই তাদের এই অভিযান, কিন্তু বিশ্লেষকরা বলছেন ভিন্ন কথা। তাদের দাবি, এই পদক্ষেপ ইরানকে পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তি থেকে পুরোপুরি সরে যেতে এবং উত্তর কোরিয়ার পথ অনুসরণ করে প্রকাশ্যে পরমাণু অস্ত্র তৈরির দিকে ঠেলে দিতে পারে, যার কিছুটা আঁচ অবশ্য ইরানের বিস্ময়কর জবাবের মধ্যেই ফুটে ওঠে। তেহরান পাল্টা প্রতিক্রিয়ায় ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে প্রতিরোধ দেখিয়েছে। বিশ্লেষকদের মতে এই পাল্টাপাল্টি হামলা একটি দীর্ঘস্থায়ী সংঘাতের চক্র তৈরি করতে পারে, যেখানে দুই দেশই নিরাপত্তা ও স্থিতিশীলতাকে হারাতে বসেছে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। যুক্তরাষ্ট্র এতদিন সরাসরি হামলায় যুক্ত নয় বলে দাবি করলেও শেষমেশ নিজেরাও সামিল হয়েছে এই সংঘাতে, যার ফলে পরিস্থিতি আরও ঘোলাটে এবং নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার শঙ্কা রাজনৈতিক বিশ্লেষকদের। ইরান যদি যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য ভিত্তিক সম্পদের উপর আঘাত হানে, তবে এই আঘাত আরও বিস্তৃত হয়ে পড়তে পারে। অভ্যন্তরীণ চ্যালেঞ্জও দুই দেশকেই বিপদে ফেলেছে। একদিকে ইরান অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও অভ্যন্তরীণ অস্থিরতায় ভুগছে, অন্যদিকে গাজায় দীর্ঘদিনের যুদ্ধ ইসরায়েলের উপর ব্যাপক চাপ সৃষ্টি করছে। অভ্যন্তরীণ বিভাজন, উচ্চ সামরিক খরচ এবং রাজনৈতিক বিতর্কে ইসরায়েলও বিপর্যস্ত। ইসরায়েলের এই আক্রমণ আরব বিশ্বজুড়ে ক্ষোভের বিস্ফোরণ ঘটিয়েছে। জনসমর্থন কমছে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণের প্রচেষ্টার প্রতি। আব্রাহাম চুক্তিতে স্বাক্ষরকারী দেশগুলোতেও সমালোচনার ঝড় উঠেছে। আরব দেশগুলোর জনরোষ এখন শাসকদের বিদেশ নীতি নির্ধারণে বাধা হয়ে দাঁড়াচ্ছে। এসব রাষ্ট্রে রাজনৈতিক নেতৃত্বকে এখন জনসাধারণের চাপ বিবেচনায় রেখে নতুন কৌশল নির্ধারণ করতে হচ্ছে। ডেস্ক রিপোর্ট, ঢাকা পোস্ট।